আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 302 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একে দেখো, প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একটা দিয়েছে কানাডীয় শিল্ড। এই যে দেখো কানাডীয় শিল্ড। পরেরটা দেখো মেক্সিকো উপসাগর। এই দেখো মেক্সিকো উপসাগর। তারপর হচ্ছে পানামা খাল। এই দেখো পানামা খাল। পম্পাস তৃণভূমি। এই দেখো পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় রয়েছে। গ্রেট ডিভাইডিং রেঞ্জ। অস্ট্রেলিয়ার ম্যাপে দেখো গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 2 দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক্রোফের সীমা ও নিফের সীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, এটা হবে রেপিত্তি বিযুক্তি রেখা। বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলার সৃষ্টি করে তা হলো কোয়ার্টজাইট। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। বজ্রমেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো কিউমুলোনিম্বাস। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, এটা হবে মিশরে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠী হলো, দেখো এখানে যে অপশনগুলো আছে কোনোটাই অপশনে উত্তর নেই। ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত হয়েছিল তা হলো এটা 1984। অস্ট্রেলিয়ার রাজধানী হলো সিডনি। মারে ডার্লিং অববাহিকায় সৃষ্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হলো ডাউন্স। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। আচ্ছা, এরপরে 3 দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভূ অভ্যন্তরে দেখো এখানে শূন্যস্থানে লিখবে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোত দেখা যায়। 2 নম্বরেরটা দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে এখানে নিম্নচাপ বিরাজ করে। 3 তাজমহল মার্বেল শিলায় গঠিত। 4 ভূপৃষ্ঠে মোট বায়ুর চাপ বলয়ের সংখ্যা কটি? এটা হবে 7টি। পরেরটা দেখো ভূত্বকের গড় গভীরতা প্রায়, এটা হবে 30 কিমি। কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় এস তরঙ্গ। পৃথিবীর বৃহত্তম পাত হলো ইউরেশীয় পাত। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। 4 দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। রূপান্তরিত শিলায় খনিজ তেল পাওয়া যায়, এটা অশুদ্ধ। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, শুদ্ধ। অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ। 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা সন্নিহিত অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে, এটা শুদ্ধ। অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে, অশুদ্ধ। আম্লিক শিলায় সিলিকার আধিক্য দেখা যায়, এটা হবে শুদ্ধ। 5 হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। সুন্দরলাল বহুগুণা, এটা হবে চিপকো আন্দোলন। ওয়েগনার, এটা হয়ে যাবে মহী সঞ্চরণ মতবাদ। আর্থ আওয়ার, এটা হবে অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে স্যামোয়েদ, এটা হয়ে যাবে তুন্ড্রা জলবায়ু। জলপাই, এটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ব্রোকেন হিল হয়ে যাবে রূপোর শহর। 6 দাগে দেখো টিকা লেখো। 1 হচ্ছে বিযুক্তি রেখা অথবা ম্যাগমা। বিযুক্তি রেখাটা একটু দেখে নিই। এই দেখো বিযুক্তি রেখা, এখানেও রয়েছে, এখানেও দেখো। তারপরে দেখো ম্যাগমা, এইও দেখো ম্যাগমা। পরেরটা দেখো রিক্টার স্কেল অথবা নিরপেক্ষ পাত সীমানা। এই যে দেখো রিক্টার স্কেল। তারপর দেখো নিরপেক্ষ পাত সীমানা। তারপর জীবাশ্ম অথবা পাইরোক্লাস্ট। এই যে জীবাশ্ম, এই যে পাইরোক্লাস্ট।
সমবর্ষণ রেখা অথবা উলম্ব রেখা, এই যে সমবর্ষণ রেখা, এই যে উলম্ব মেঘ আছে, এখানে কিউমুলাস পড়ছে, তারপর কিউমুলো নিম্বাস পড়ছে, এটা সবটা লিখবে। 7টা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন? কিছু দেখো, এখানটা উত্তর রয়েছে। পরেরটা দেখো, বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। কিছু দেখো, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? কিছু দেখো, পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো। মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? দেখো, এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। কৃষিকাজ, তারপর খনিজ সম্পদ, পরিবহন ব্যবস্থা, জনবসতির এখানে দেখো বড় বড় জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে। তাহলে এই ওপর থেকে যতটা আছে তোমাকে সবটা লিখতে হবে। 8 দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো। পরেরটা, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। পরিবেশ অবনমনের কারণ আলোচনা করো। এই যে পরিবেশ অবনমনের কারণ। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতির বিবরণ দাও। এই যে এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তনগুলি আলোচনা করো। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 302 পাতাতে যে 8 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর 3য় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।